বনু, বনু, বনু তুই তো জানিস রে, আমি তো তোকে প্রমিস করেছি তোর জন্য আমি কারোর সামনে যাবো না। আমি তো তোকে প্রমিস করেছি, তুই তো সব বুঝিস। তুই বল না রে বনু, তুই বল না। ওম নমঃ শিবায়। ওম শান্তি, ওম শান্তি। যজ্ঞ বেদিতে আগুন ধরা মা। না না না, এই আগুন ধরিও না গো, এই আগুন ধরিও না, এই আগুন ধরিও না। ও মা, ও বাবাই, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না গো, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না। তোমরা কি আমার কথা শুনবে না? কেউ শুনবে না আমার কথা, কেউ না। আমি এখন কি করব? কোথায় লুকাবো আমি এখন? কে আমার কথা শুনবে? কে শুনবে আমার কথা? কে শুনবে? ওং স্বাহা, ওং স্বাহা, ওং স্বাহা, ওং স্বাহা, ওং স্বাহা, ওং স্বাহা। ঠাকুর, ঠাকুর তুমি আমি একটু হেল্প করো না গো, বলো না আমি এখন কি করি? ম্যাজিক করব? এবার তোর আগুনে ঘি ফেল। মনে রাখিস মা, তুই যা কিছু করছিস তোর মেয়ের মঙ্গলের জন্যই করছিস। বাবা মার প্রধান কর্তব্য কি? তাদের সন্তান যেন সুখে শান্তিতে থাকে। হ্যাঁ, মৃত্যুর পরেও। ও আগুন তুমি নিভে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। কি হলো? ম্যাজিক আগুনের উপর কাজ করছে না কেন? ও ঠাকুর, তবে কি এবার আবার চলেই যেতে হবে? আগুন নিভে যাচ্ছে, আগুন নিভে যাচ্ছে। এই বাচ্চা ভূত, তুই কি ভাবছিস ম্যাজিক কাজ করছে? বোকা ভূত, দেখ কি হয়। সুধা, যজ্ঞের আগুন নিভে যাচ্ছে, যা নিজের হাতে যজ্ঞের কাঠ নিয়ে আয়। মেয়ের মুক্তির পথ পরিষ্কার কর, যা নিয়ে আয়। মা, মা আমাকেই যেতে হবে মা। হ্যাঁ, তোমাকেই যেতে হবে বাছা। এসব উনি কি বলছেন? এইরকম একটা বাড়িতে তুই আমার ছেলের বিয়ে ঠিক করেছিস? কি করে করলি তুই? কি করে করলি তুই এটা? শুনছো? শোনো, চলো এখান থেকে, এক্ষুনি আমরা এই বাড়ি থেকে চলে যাবো। এরকম একটা ভূতুরে বাড়িতে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই দেবো না, কিছুতেই না। ঠাকুরজি, এসব কি বলছো তুমি? হ্যাঁ, ঠাম্মি, বিয়েটা না হলেই তো ভালো। কি মজা, কি মজা, বিয়েটা ভেঙে গেল, খুব মজা হচ্ছে আমার। চলো দিদি, দিদি দিদি প্লিজ আগে কথাটা শোনো। ঠাকুরজি, এসব কি বলছেন আপনি? শোনো, তোমরা শোনো কথাটা, দিদি আগে শেষ করতে দাও। কিছু ব্যাপার নেই এটা। দেখলি তো সুধা, অমঙ্গলের শুরু। দেখছিস তো, আরো হবে, আরো দেখবি, আরো হবে। জাস্ট শাট আপ। আমি তোর আর একটা কথাও শুনতে চাই না ছোট। তোর মুখ থেকে আমি আর একটাও যুক্তির কথা শুনতে চাই না। সবকিছু জেনে শুনে এইরকম একটা বাড়িতে তুই আমার ছেলেটার বিয়ে ঠিক করলি? কি করে তুই পারলি ছোট? কি করে পারলি তুই এটা? তুই না বৈদুর্যের কাকিমা? ব্যাস দিদি ব্যাস,
অনেক কথা বলে ফেলেছো, এবার আমার কথাও তোমাকে শুনতে হবে। এসো তো, এসো। না। চলো, দাদা আসুন, দাদা আসুন। আমি আমার কথা কোনো কথা শুনবো না। শুনতে। কোথায় গেল দুজনে? দাঁড়াও, আমিও যাচ্ছি। কি করবে তোমরা দুজনে? আমার ভূতু কোনো অমঙ্গল করতে পারে না, কোনো অমঙ্গল না। দিদি প্লিজ, আমার কথাটা না ছোট, না না, তুই আমাকে আর জোর করিস না। শুনতে হবে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা তুই তুই আর কি বলবি বলতো? আর কি বলার আছে তোর আমাকে? তুমি চুপ করো না, তুমি কি বলছো শোনো না। শোনো শোনো শোনো, বসো বসো, আমি বলছি তোমাকে কথাটা। তুমি তো তখন আমাকে অনেক কথা শোনালে, বিয়ে দেবে না বললে। আমি 5 জনের সামনে কিছু বলিনি। ভেবে দেখো তো, যা বলছো কি ঠিক বলছো? বৈদুর্যর বিয়ে দেওয়া কি এত সহজ হবে দিদি? তুমি জানো না, তোমার ছেলে বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করেছে। সেই বউকে পছন্দ নয়, তাই তুমি এদেশ থেকে আরেকটা বিয়ে দিতে চাইছো। আমি তো তাই মিষ্টুর সাথে সম্বন্ধটা ঠিক করেছি। এই কথা জানাজানি হলে কেউ বৈদুর্যর সাথে বিয়ে দেবে মেয়ের? কি দাদা, আমি ভুল বললাম কিছু? এই কথা চাউর হয়ে গেলে কোনো বাপ তার মেয়ের সাথে বৈদুর্যর বিয়ে দেবে? তুমি কি বলছো গো রাগি পিসি? দিদি, ভালো পরিবার পেয়েছো, ভালো মেয়ে পেয়েছো, বিয়েটা দিয়েই দাও। আরে বাবা, বিয়ের পর তো মিষ্টু তোমার বাড়িতে চলে যাবে, তখন এ বাড়িতে ভূত আছে কি প্রেত আছে তা দিয়ে তোমার কি দরকার গো? বিয়েটা দিয়ে দাও দিদি, বিয়েটা দিয়ে দাও। বিয়ে হবে? না 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 না। কিসব বলছিল রাগি পিসি আর পাঁচি আঙ্কেলের মা? তুমি জানো না, তোমার ছেলে বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করেছে। সেই বউকে পছন্দ নয়, তাই তুমি এদেশ থেকে আরেকটা বিয়ে দিতে চাইছো। আমি তো তাই মিষ্টুর সাথে সম্বন্ধটা ঠিক করেছি। এই কথা জানাজানি হলে কেউ বৈদুর্যর সাথে বিয়ে দেবে মেয়ের? রাগি পিসি তো বলছিল পাঁচি আঙ্কেলের বউ আছে, তাহলে মিষ্টি পিসি কি করে বউ হবে? তার মানে রাগি পিসি সব জানে। এখন আমি কি করব? কি করে বিয়েটা আটকাবো আমি? এ সংসার ভেঙে চুরমার হয়ে যাবে, সব ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। কোনো শুভ কাজে বাড়িতে হবে না। রাগ কমাও যোগিনী, রাগ কমাও। রাগ কমাবো? কি করে রাগ কমাবো? এত বড় অপমান আমি ভুলে যাব কি করে? মা, কি চাস তোরা? মা ক্ষমা চাই মা আপনার কাছে। আমার বৌমা যা করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি মা। ক্ষমা? তোর বউ আজ এক মহা সর্বনাশ করেছে। আমার রাগ কিন্তু অত সহজে কমবে না। কি করছো কি? শুনুন মা, আপনারা এখন এখান থেকে যান। হ্যাঁ, আপনারা যান, আপনাদের কুটুম এসেছে, আপনারা সেখানে যান। কিন্তু কিন্তু গুরুমাই তো বিয়ের তারিখটা ঠিক করবেন বাবা। এসব কথা বলে আমার রাগ যেন আর বাড়ানো না হয়। আপনারা এখান থেকে যান। যোগিনী খেপেছে, ওর মাথায় এখন আগুন জ্বলছে, যে কোনো মুহূর্তে ফেটে পড়বে। আপনারা এখন এখান থেকে আসুন, আসুন। খটকা লাগছে বুঝলেন, যে ভদ্রমহিলা প্রচণ্ড রেগে গিয়ে বিয়েটা ভেঙে দিতে চাইছিলেন, 2 মিনিটে চুনি পিসি তাকে কি বোঝালো যে ওই মহিলাই সম্পূর্ণ পাল্টে গেল, মানে ভয়টা দুম করে চলে গেল। মিষ্টি পিসির সামনে পাঁচি আঙ্কেলের ওয়াইফে ফোন চলে আসুক তো প্লিজ। কার ফোন আসছে আর আপনি তো ঘাবড়েই বা কেন যাচ্ছেন?